মুসলমান বাবা, মদিনায় নবীজি 3 দিন ধরে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে যদি কোনো জায়গায় খুঁজে না পাওয়া যায়, মক্কার কোনো কাফিরকে আমি রাখব না। ইয়ে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওমরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি শান্ত হও, চলো নবীজিকে খুঁজে আমরা বের করি। এ মুসলমান, এবার আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে নবীজিকে খুঁজতে বের হলেন। হঠাৎ একজন রাখালের সঙ্গে দেখা হলো। রাখালকে বলতেছে, হে রাখাল ভাই, আপনি কি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দেখেছেন? রাখাল বলে, হে ভাই, আমি মুহাম্মদ নবীকে চিনি না, তবে একজন লোককে আমি দেখতেছি গত 3 দিন ধরে সে সেজদায় অবস্থায় আছে। তখন ওই রাখাল বলতেছে, ভাই, এই লোকটাকে আপনারা দয়া করে এখান থেকে নিয়ে যান। এই লোকটায় 3 দিন ধরে এই গুহায় সেজদা দিয়ে আছে, আর 3 দিন ধরে আমার একটি বকরি ঘাস খায় না। আমার সকল বকরিগুলা এই লোকটার সঙ্গে সঙ্গে কান্না করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছি, আমার বকরিগুলো মরে যাবে। এ ভাইয়েরা, দয়া করে লোকটাকে আপনারা এখান থেকে নিয়ে যান। এ মুসলমান, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে গেলেন। গিয়ে দেখেন আপনার আমার দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সেজদা অবস্থায় আছে, আর বলতেছি, রব্বি হাবিলি উম্মতি। এ মুসলমান, কেমন দয়াল নবীজিকে পাইলাম। এ মুসলমান, একদল লোক আছে, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, ইসলামের শরীয়তের বিধানগুলো মানতে চায় না। এ মুসলমান, আশিক রাসূল দাবি করে। এ বাবা, তোমাদের জন্য যারা নামাজ পড়ো না, 5 ওয়াক্ত শরীয়তের বিধান রোজা রাখো না, পর্দার হুকুম মানো না, এ ভাইরা তোমাদের জন্যই মুহাম্মদ নবী না। ঠিক কিনা বে ঠিক? এ মুসলমান, যারা নবীজির আদর্শগুলা মানবে তারা আল্লাহর হাবিবের সঙ্গে বেহেশতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ।